গুড মর্নিং ফ্রম আগরতলা। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, ওখানে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ত্রিপুরা সিরিজ শুরু হতে যাচ্ছে। বেসিক্যালি এই ত্রিপুরা সিরিজে আমি ত্রিপুরার ট্যুরিজমটাকে হাইলাইট করার চেষ্টা করব, আর ব্যাক টু ব্যাক কিছু এপিসোড আসবে। এই সিরিজে আমার সাথে থাকবে আমার বাইক, আর আমি তোমাদের ত্রিপুরার বেস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। আর আমার সাথে থাকবে তোমরা, তার সাথে থাকবে প্রচুর ইনফরমেশন। যদি তোমরা কেউ এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখে থাকো, আর যদি চাও তোমাদের ত্রিপুরা দেশের নাম্বার 1 টুরিস্ট প্লেস হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণ ছড়িয়ে দাও, যাতে ত্রিপুরার সৌন্দর্য পুরো দেশে ছড়িয়ে পড়ে। ত্রিপুরার সিরিজের এইটা হচ্ছে ফার্স্ট এপিসোড, আর এই এপিসোডে ত্রিপুরাতে অন্য স্টেট থেকে আসার কি প্রসেস আছে তার পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তার সাথে থাকবে কিছু থাকার জায়গার ইনফরমেশন। আর আজকের আমাদের প্রথম গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট। আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। ত্রিপুরার সর্বশেষ রাজা যিনি হলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি উদ্বোধন হয়েছে 2022-এর 4 জানুয়ারি। তার আগে এই এয়ারপোর্টের নাম ছিল সিঙ্গারবিল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি নর্থ ইস্টের সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট। এখান থেকে ইন্ডিয়ার সব স্টেটের ফ্লাইট আসা যাওয়া করে। তোমরা এখানে ট্যাক্সি ক্যাবের জন্য প্রিপেড কাউন্টারও পেয়ে যাবে, বা গেটের বাইরে থেকেও অটো পেয়ে যাবে। এই হচ্ছে হোটেল এয়ারড্রপ। তোমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে অ্যাপ্রক্স 500 মিটারের এরিয়ার মধ্যেই তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো খুব সহজেই থাকতে পারবে। তোমাদেরকে বলে দেওয়া ভালো যে এই এয়ারপোর্ট আর এয়ারড্রপ হোটেলটি দুটোই উষাবাজার স্থিত এলাকায়। আর এখান থেকে অটো ভাড়া আগরতলা শহর পর্যন্ত আনুমানিক 150 টাকা লাগতে পারে। এয়ারপোর্ট থেকে আগরতলা যাওয়ার রাস্তায় আনুমানিক 9 কিলোমিটার দূরেই তোমরা পেয়ে যাবে এই জিঞ্জার হোটেল। এটি 3 স্টার ক্যাটাগরি হোটেল। তোমরা ইচ্ছে করলে এখানেও থাকতে পারো। আর জিঞ্জার ক্রস করে তোমরা পেয়ে যাবে হোটেল পোলো টাওয়ার, যেটা কিনা 5 স্টার ক্যাটাগরিতে পড়ে। আর জিঞ্জার হোটেলটা পড়ে তোমাদের 3 স্টার ক্যাটাগরিতে। আর এই হোটেল পোলো টাওয়ার আগরতলা এয়ারপোর্ট থেকে অ্যাপ্রক্স 9.5 থেকে 10 কিলোমিটারের মধ্যেই হবে। আর আমাদের ত্রিপুরার সবথেকে প্রথম এখন অবধি ফার্স্ট 5 স্টার হোটেল। আর তাছাড়া খুব রিজনেবল প্রাইসে ছোট বড় অনেক হোটেল তোমরা পেয়ে যাবে শহরের মধ্যে। আর যারা তোমরা ট্রেনে আসতে চাও, ট্রেনে আসতে গেলে তোমরা আসতে পারো আগরতলা স্টেশনে। এটাও নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন, যেটা নাকি তোমাদের গুয়াহাটি রেলওয়ে স্টেশনের পর সবথেকে বড় নর্থ ইস্টের রেলওয়ে স্টেশন। দ্বিতীয় রেলওয়ে স্টেশন আগরতলা রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে তোমরা বিভিন্ন স্টেটে যেতে পারো, যেটা গুয়াহাটি, লামডিং, কলকাতা, বিভিন্ন স্টেটের সাথে কানেক্ট। খুব তাড়াতাড়ি তোমরা এখান থেকে ইন্টারন্যাশনাল যে ট্রেন আছে ওটা চালু হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স বাংলাদেশের সাথে ওটা রেল যোগাযোগ, ওটা কাজ মোটামুটি শেষ। খুব সম্ভবত এই বছর থেকে তোমরা পেয়ে যাবে। যারা বাংলাদেশ থেকে আসতে চাও তারা ট্রেনের মাধ্যমে আগরতলা
ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে আসতে পারো। তো ওটার ইমিগ্রেশন অফিস হচ্ছে নিশ্চিন্তপুর। আর এই আগরতলা স্টেশন থেকে বেরিয়েও তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। যেমন ধরো এটা একটা হোটেল, ওটা একটা হোটেল, হোটেল অনন্যা। প্রচুর হোটেল এখানে আছে। যদি তোমরা সস্তায় থাকতে চাও তো এখানে থাকতে পারো, নয়তোবা তোমরা আগরতলার দিকে যেতে পারো। এখান থেকে আগরতলা শহরের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। তো তোমরা তার আগেও হোটেল পেয়ে যাবে। আর শহরে গেলে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। বটতলা আছে, পোস্ট অফিস চৌমনি আছে, ওখানে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। কামান চৌমনি আছে, ওখানে তোমরা প্রচুর হোটেলের অপশন পেয়ে যাবে, ছোট বড় মাঝারি প্রচুর। যারা তোমরা বাসে আসতে চাও, বেসিক্যালি অনেকে গুয়াহাটি থেকে বাসে আসে, তো তারা এই টার্মিনালে আসতে পারে, মানে এই টার্মিনালের মাধ্যমে আসতে পারে। গুয়াহাটি আইএসবিটি থেকে এখানে, এটা আগরতলা আইএসবিটি। তো এটা জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুর। তো এই চন্দ্রপুর স্ট্যান্ডে এসে নামাবে ওদেরকে। ওখান থেকেও তোমরা, এটা আগরতলা শহর থেকে এই 1-1.5 কিলোমিটার হবে। তো এখান থেকেও তোমরা প্রচুর অটো বা ই রিক্সা পেয়ে যাবে বাস থেকে নেমে। এগুলো ছোট বাস। আর সুপার বাসগুলো যেগুলো আছে ওগুলো পেছনের দিকে আছে, ওই সাইডে। চলো তোমাদেরকে সুপার বাসগুলো একটু রাউন্ড দিয়ে দেখিয়ে আসছি। আর এখান থেকে গুয়াহাটি থেকে তোমরা এখানে আসতে পারো। বেসিক্যালি যারা গুয়াহাটি থেকে আসতে চায় অনেকেই তোমার বাসে আসার জন্য প্রেফার করে। এখানে যে বাসগুলো আছে ভলভো বাসগুলো, এই সবকটাই তোমরা গুয়াহাটি থেকে আসতে চাইলে পেয়ে যাবে। এই যে, আর এখান থেকে বেরিয়ে তোমরা খুব সহজেই থাকা খাওয়ার হোটেল খুব সহজেই পেয়ে যাবে। অ্যাপ্রক্স 1-1.5 কিলোমিটার হবে আগরতলা শহর। আর শহরে তো তোমরা প্রচুর অপশন পেয়ে যাবে, এখনও পেয়ে যাবে। কিন্তু আমি প্রেফার করব তোমরা আরেকটু 1-1.5 কিলোমিটার গিয়ে শহর থেকে একটা ভালো হোটেল থাকার জন্য একটা নিয়ে নাও। কারণ নিজেই বুঝতে পারছো একটা বাস টার্মিনাল এরিয়া, তো পরিবেশটা আমি খারাপ বলছি না, বাট বুঝতে পারছো যারা, আমি আর কিছু এক্সপ্লেন করে বলতে চাইছি না। তো যারা তোমরা বাংলাদেশ থেকে আসতে চাও তো তোমরা এই আখাউড়া বর্ডার দিয়ে আসতে পারো। খুব সম্ভবত বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে এই আখাউড়া বর্ডার যুক্ত হয়। তো এই আখাউড়া বর্ডার দিয়ে তোমরা আসতে পারো। ওইটা আগরতলা শহরেই আছে। খুব মানে ম্যাক্স টু ম্যাক্স 1 কিলোমিটার হবে, মানে এই আখাউড়া গেট থেকে আগরতলা শহর। তোমরা এই আখাউড়া গেট থেকে বেরোলেই, ইমিগ্রেশন প্রসেস শেষ করে বেরোলেই তোমরা এখানে ই রিক্সা পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। তোমাদের যাওয়ার কোনো প্রবলেম হবে না। আর তোমরা ভিতরে আমরা যেতে পারবো না, কারণ কিছু সিকিউরিটি রিজন আছে, বর্ডার এরিয়া, নিজেই বুঝতে পারছো আশা করছি। তো তোমরা এখান থেকে বেরিয়ে খুব সহজে অটো বা ই রিক্সা পেয়ে যাবে আগরতলা শহরে যাওয়ার জন্য। আর প্রচুর হোটেল পেয়ে যাবে, খাবার দাবারও হোটেল পেয়ে যাবে। হোটেলগুলো আমি আর আলাদাভাবে দেখাচ্ছি না, কারণ এখানে প্রচুর হোটেল আছে। এক একটা হোটেল করে দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে। ওটা একটা ভিডিওতে দেখানো পসিবল হবে না। যদি তোমরা কিছু জানতে চাও, কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলেও আমাকে কমেন্ট করে দিও, আমি ওটা তোমাদের জানিয়ে দেবো। কমেন্টের মাধ্যমে ইনফরমেশন যতটুকু দেওয়ার আমি দিয়ে দেবো। আর প্রত্যেকটা জায়গার লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গুগল ম্যাপের লোকেশন। যারা বাংলাদেশ থেকে আসছো, আখাউড়া বর্ডার থেকে বেরোলেই তোমরা পেয়ে যাবে এখানে SBI ATM। এই হচ্ছে চেকপোস্ট, কিন্তু এটা হচ্ছে মেন গেট, কিন্তু তোমরা আসবে বা যাবে এই গেট দিয়ে। আর এখানে আছে SBI ATM, তোমরা এখান থেকে টাকা উইথড্রল করতে পারো। তোমার বাংলাদেশের যে ATM আছে বা ডেবিট কার্ড আছে, তো সেটা দিয়েও এখান থেকে উইথড্রল করতে পারো, কিন্তু কিছু চার্জেস লাগবে। অ্যাপ্রক্স আমি যতটুকু জানি 10,000 টাকা উইথড্রল করলে 7,000 সামথিং তোমরা পেয়ে যাবে, 7,000 কিছু টাকা পেয়ে যাবে। আর এখানে যে কয়েকটা দোকান দেখছো,
তো সব কটা দোকানেই তোমাদের ডলার ভাঙানো হয়। তোমরা যাচাই করে নেবে, এখানে যার থেকে বেশি পাবে পার্সেন্টেজে তার থেকে নিয়ে নেবে। তো আজকের এপিসোডে তোমাদেরকে আমি দেখালাম যে কি ওয়েতে তোমরা আগরতলায় আসতে পারো ঘোরার জন্যে, দেখার জন্য, আগরতলার সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। আগামী পর্বে থাকবে তোমরা আগরতলা আসার পর আগরতলার যে দার্শনিক স্থানগুলো আছে, ট্যুরিস্ট প্লেসগুলো বা দেখার মতো জায়গা যেগুলো আছে, তো সেইগুলো আমি কভার করার চেষ্টা করব। আর প্রত্যেকটা জায়গার যদি ডেডিকেটেড ভিডিও চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর প্রত্যেকটা জায়গার গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো ত্রিপুরা সিরিজের এই এপিসোডে আজকের জন্য এটুকুই। সামনের এপিসোডের জন্যে আমাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো বা জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটা যারা ত্রিপুরার লোকেরা দেখছো, ভাই বোনেরা দেখছো বা বন্ধুরা দেখছো, তারা বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে ত্রিপুরাটাকে আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে উপরে তুলে আনতে পারি। সো টিল দেন, বাই বাই।